আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, কোরআনুল করিম যেটি মহান রব্বুল আলমিনের বাণী, যেটি আমাদের জন্য বিশেষ রহমত, বরকত, এর নিয়ামত। কোরআনে করিমের মাঝে রয়েছে সব রোগের আরোগ্যতা এবং এর চিকিৎসা, যার মাঝে এমন কিছু রাখছেন যেটা আমরা অনেকে জানি না। মুসলিম জাতি হিসাবে আমরা শুধুমাত্র কোরআন কারীমের তেলাওয়াতের গুরুত্ব দিয়ে থাকি রমজান মাসে। এই জন্য গুরুত্ব দেই যে এই রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। তারপরে দেখা যায় কোরআনে কারীমকে শ্রদ্ধা করে সুন্দরভাবে হেফাজতে রেখে দেই আরেক রমজান আসা পর্যন্ত। এটি অত্যন্ত ভুল। একজন মুসলিম যদি দৈনিক রুটিনে সামান্য পরিমাণও কোরআনে কারীমের তেলাওয়াতের অংশ বিশেষ রাখে, তাহলে কত যে উপকার এটা অনেকে জানে না। কোরআনে কারীমের দৈনিক তেলাওয়াত আপনার জন্য রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে। বয়সে বরকত হবে, রিজিকে বরকত হবে, টেনশন মুক্ত হবে, শয়তান দূরবর্তী হবে এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত তো থাকতে পারবেনই। এছাড়াও জান্নাতে যাওয়ার খুব সুন্দর একটি সুযোগ এই কোরআনে কারীম আপনার জন্য সুপারিশ করবে। রাসূল ইরশাদ করেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের দিন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। কোরআনে কারীমের একটি বর্ণ পড়া 10টি নেকি। আমরা অনেকে ভুলবশত অনেক পাপ করে থাকি। একজন মুসলিমের উচিত পাপ করার পর ওইগুলি মোচন করার জন্য ভালো নেকির কাজ করা। নেকির কাজের মাঝে খুব সহজে নেকির কাজ যেটি করতে পারি কোরআন তেলাওয়াত দিয়ে। রাসূল ইরশাদ করেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটি বর্ণ পড়বে তার জন্য 10 নেকি। আলিফ লাম মিম ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলবো না যে আলিফ লাম মিম এটি একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ। তাই যদি কেউ কোরআন কারীম থেকে আলিফ লাম মিম পড়ল 30টি সওয়াব পাইল। এমনইভাবে কোরআন কারীম যে বেশি তেলাওয়াত করবে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার তার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআন কারীমের প্রতি মহাব্বত ছিল, তেলাওয়াত করতে বেশি বেশি দৈনিক রুটিনে রাখতো, তাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআন কারীম তেলাওয়াত করো এবং এই জান্নাতের সিঁড়ির ধাপ দিয়ে উঠতেই থাকো যেভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাকা আখিরু মা তাকরাহা। তোমার শেষ যেটি হবে শেষ আয়াত পর্যন্ত, অর্থাৎ কোরআনে কারীমে একটি আয়াত করে পড়তেই থাকো আর জান্নাতের শেষ সীমা অর্থাৎ জান্নাতের শেষ উচ্চ মর্যাদা স্থান পর্যন্ত পৌঁছতেই থাকো। প্রিয় বন্ধুগণ, এর থেকে আর নিয়ামত আর কি? কোরআনে কারীম তেলাওয়াত একজন মুসলিম হিসাবে আজ থেকে রুটিনে রাখবেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যাই হোক না কেন, দেখবেন আপনার দুনিয়াবি সব কাজের মাঝে বরকত পাবেন এবং এটি বাস্তবে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজ থেকে আমরা রুটিন মাফিক সামান্য হলেও কোরআনে কারীম এটি রাখি।